সকল দর্শক বন্ধুদের এবং শ্রোতাদের জানাই ওয়েলকাম অ্যান্ড অভিনন্দন। নতুন একটা ক্লাস এবং নতুন একটা টপিক, লার্ন টু প্রোনাউন্স ইংলিশ ওয়ার্ডস কারেক্টলি। এবার কথা হচ্ছে যে আমরা কেন ইংরেজি ওয়ার্ড প্রোনাউন্সিং বা প্রোনাউন্সিয়েশনটা শিখব, কেন শিখতে যাব, কি কাজে লাগবে? প্রোনাউন্সিয়েশন শিখলে কি আমরা খুব ভালো করে ইংরেজি বলতে পারবো? আমাদের কি ইংরেজি বলতে গেলে এটা খুবই দরকার? এই জিনিসগুলো কিন্তু প্রায়শই আমাদের মাথার মধ্যে খেলে এবং এটা খুব যুক্তিযুক্ত প্রশ্ন যে প্রোনাউন্সিয়েশনের ওপর কি ভালো ইংরেজি নির্ভর করে? ডাজ প্রোনাউন্সিয়েশন হেল্প us in any way, or will pronunciation help us in any way to improve our English or to make our English better, or can we be good speakers or good communicators if we learn pronunciation? Obviously হ্যাঁ, কেননা আপনারা দেখুন, আপনাদের নিজেদের মাতৃভাষা যদি আপনারা শোনেন বা আপনারা যদি নিজের মাতৃভাষা দিকে মাথা দেন, তাহলে দেখতে পারবেন যে কি হচ্ছে, যখনই আপনি কোনো কথা বলছেন তখনই কিন্তু সেই কথাটা আপনাকে সঠিকভাবে বলতে হচ্ছে এবং সেই ওয়ার্ডগুলো যদি আপনার উচ্চারণ ভুলভাল হয় তাহলে কিন্তু মেসেজটা ভুলভাল যাচ্ছে। বিকজ ইফ ইউ প্রোনাউন্স আ ওয়ার্ড রংলি, দেন দ্য ওয়ার্ড ইজ নট বিং কনভেড টু দ্য লিসেনার ইন দ্য প্রপার ওয়ে ইন উইচ ইট শুড বি ডান। সুতরাং যিনি শুনছেন তিনি আপনার মেসেজটা ঠিকমতো পাচ্ছেন না, ফলে কী প্রবলেম হচ্ছে, তার কাছে মানেটা সম্পূর্ণ যাচ্ছে না এবং কমিউনিকেশন হ্যাম্পার্ড হচ্ছে, ডিসরাপ্টেড হচ্ছে, ফল্টি হচ্ছে। সুতরাং প্রোনাউন্সিয়েশন আমাদের শিখতে হবে। মাতৃভাষা যেমন ভুল কেউ বললে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে অবজেকশন করি, ইংরেজির ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের মানতে হবে, কারণ ইংরেজি হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। সারা বিশ্বে কিন্তু ইংরেজি আমাদের একটি যুগসূত্র স্থাপন করে। সুতরাং সেটাকে আমাদের ঠিক করে শিখতে হবে। এবার দেখুন, বোর্ডে লেখা আছে কতগুলো ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে লেটার, LETTER, পত্র। এই ওয়ার্ডটা আমরা সবাই জানি। এটার প্রোনাউন্সিয়েশন কি? লেটার। এই যে ল, এ, ট, আ, এগুলো কিন্তু প্রত্যেকটা সিম্বল কাদের দ্বারা? ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশনের দ্বারা অনুমোদিত। সারা বিশ্বে কিন্তু এই সিম্বলগুলো দিয়ে সাউন্ডগুলো রিপ্রেজেন্টেড হয় এবং সেই অনুসারে কিন্তু আমরা সাউন্ডগুলো উচ্চারণ করি, আমাদের নিজেদের মন মতো না। হ্যাঁ, বোঝা গেল? সুতরাং লেটার বলবো, ল্যাটার না। পরেরটা দেখুন, ল্যাটার আছে, লেটার আছে, অনেক কিছু আছে। এগুলো কিন্তু ভুল প্রোনাউন্সিয়েশন, এটা চলবে না। ঠিকটা হচ্ছে এইটা, লেটার। র কোনো সাউন্ড নেই, র যদিও লেখা রয়েছে স্পেলিংয়ে LETTER, কিন্তু সেই আরটা কিন্তু সাইলেন্ট থাকছে, প্রোনাউন্সড হচ্ছে না, এটা মাথায় রাখবেন। এইবার হচ্ছে লিভ, LEAVE। এই যে EA আছে না, এইটা কিন্তু সাউন্ডটা করছে ইলংগেটেড, সেই জন্যে এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে লিভ। LIVE হচ্ছে লিভ, সেটা অনেক শর্ট। এবার আমি যদি LEAVE বলতে গিয়ে উচ্চারণটা করি লিভ করে, তাহলে কিন্তু যাকে আমি বলছি কথাটা তিনি ভাববেন যে এটা কি LIVE না LEAVE, কোন ওয়ার্ডটা ইউজ করছেন স্পিকার। সে দ্বন্দ্বে পড়ে যাবে, কনফিউজড হবে। সুতরাং আমাকে প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতেই হবে, LEAVEটা হবে লং ই। তারপরের ওয়ার্ডটা হচ্ছে স্কুল, SCHOOL, দুটো ও আছে, সুতরাং সেটা হচ্ছে স্কুল, লং হবে। এটাকে আমরা ভুলবশত বলি কি স্কুল বলে কোনো ওয়ার্ড ইংরেজিতে নেই। সুতরাং আমাদের মাতৃভাষার যোগসূত্র করে আমরা কোনো ওয়ার্ড উচ্চারণ করতে পারি না এবং বলতে পারি না। বলতে হয়তো পারি, কিন্তু সেটা ইংরেজি হয় না, সেটা কমিউনিকেশন হয় না, সেখানে কমিউনিকেশন আটকে যায়। সুতরাং আমাকে বলতে হবে স্কুল। এবং যাদের এইটা বলতে অসুবিধা হয় তারা বারবার বলবেন, বলে প্র্যাকটিস করবেন, তবে জিনিসটা আয়ত্ত হয়ে যাবে। কারণ স্বাভাবিক, এটা তো বিদেশি ভাষা, অসুবিধা হতেই পারে। অসুবিধা হলে কোনো আশ্চর্যের কিছু না, কিন্তু সেটাকে গেট ওভার করতে হবে। তারপরে হচ্ছে ভিক্টরি, VICTORY, এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ভিক্টরি, কিন্তু আমরা কিভাবে বলি? ভিক্টরি।
ভিক্টরি বলি, এটাও কিন্তু ভুল। ভিক্টরি, ভিক্টরি কোনোটাই না, উচ্চারণটা হচ্ছে ভিক্টরি। নেক্সট হচ্ছে কি, নেক্সট ওয়ার্ডটা হচ্ছে দেখুন রাবার, RUBBER। এখানেও কিন্তু ওয়ার্ডটা এন্ড করছে একটা আর দিয়ে, কিন্তু এই সাউন্ডটা হবে না। কারেক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে রাবার, রাবার, রাবার না, রাব্বার না। এখানে বিবি আছে বলে কিন্তু আমি জোর দেব না, জোর দেব না, রাব্বার না, রাবার, রাবার। রাবার হচ্ছে কি, যেটা দিয়ে টায়ার তৈরি হয়, হ্যাঁ, রাবার আমাদের বিভিন্ন কাজে লাগে, সুতরাং ওটা হচ্ছে রাবার। নেক্সট হচ্ছে কি, নেক্সট ওয়ার্ডটা হচ্ছে প্রাইভেট, PRIVATE, প্রাইভেট, প্রাইভেট, এটা হচ্ছে কারেক্ট উচ্চারণ। কিন্তু আমরা কিভাবে বলি, প্রাইভেট, প্রাইভেট। প্রাই, পা রটা একসাথে আসছে, তার মধ্যিখানে কোনো সাউন্ড হবে না। সাউন্ড দিলেই সেটা প্রাই হয়ে যাচ্ছে, তা কিন্তু না, এটা হচ্ছে প্রাইভেট। সুতরাং আমি ওয়ার্ডগুলো আবার পড়ছি, আপনারা খুব ভালো করে কিন্তু নজর করুন, তাহলে আপনাদের খুব সুবিধা হবে। প্রথম হচ্ছে লেটার, লেটার, LETTER হচ্ছে লেটার। লিভ, LEAVE, লিভ, লিভ, LEAVE, লিভ। তারপর হচ্ছে SCHOOL, স্কুল, স্কুল। তারপর হচ্ছে VICTORY, ভিক্টরি, ভিক্টরি। তারপর হচ্ছে RUBBER, রাবার, রাবার, রাবার। তারপর হচ্ছে PRIVATE, প্রাইভেট। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড বোঝা গেল। এই ওয়ার্ডগুলো আপনারা কি করবেন, আপনারা বারবার এই ওয়ার্ডগুলো বলবেন, অনবরত বলবেন। এই যে শুনলেন, শুনে 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 অনবরত বলবেন। বলতে 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 কিন্তু আপনাদের কানে সেগুলো সেট হয়ে যাবে। যেমন আমরা গান তুলি, কানে শুনে শুনে সুর তুলি, সেরকম সেট হয়ে যাবে এবং তখন আর আপনাদের কোনো অসুবিধা হবে না। এইভাবে কিন্তু প্রোনাউন্সিয়েশন শিখতে হবে এবং একবার ধরে নিলে কিন্তু তখন প্রত্যেকটা প্রোনাউন্সিয়েশনই আপনারা পারবেন। আশা করি আপনাদের লেসনটা ভালো লেগেছে, কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আরেকটা জিনিস প্লিজ আপনারা প্রত্যেকে করবেন, সেটা হচ্ছে আপনাদের যে যে ওয়ার্ডগুলোতে ডিফিকাল্টি আপনাদের হয় প্রোনাউন্স করতে গেলে, সেই ওয়ার্ড লিস্টটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই করে লিখবেন, তাহলে কিন্তু আমি আপনাদের সেটা বলে দিতে পারবো। সেই ডিফিকাল্টিটা আমি কিন্তু আপনাদের বলে দিতে পারবো এবং ধরিয়ে দিতে পারবো এবং উচ্চারণ করেও আমি দেখিয়ে দেব, তাতে কোনো অসুবিধা হবে না। সুতরাং প্রোনাউন্সিয়েশন কিন্তু ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং এটা ছাড়া কিন্তু কোনো কমিউনিকেশন কমপ্লিট হয় না এবং আপনাকে এটা কিন্তু খুব ভালোভাবেই অধিগত করে শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি একদমই কমিউনিকেশন পারবেন না। তবে হ্যাঁ, এটা একদিনে হবে না, এটা চেষ্টা করতে হবে এবং বারবার আশাহত হলে হবে না, বারবার বলে 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 চেষ্টা করে করে জিনিসটা আয়ত্ত করতে হবে। আজকের ক্লাসটা এই অবধি, পরের ক্লাসে আরেকটা নতুন টপিক নিয়ে উপস্থিত হব।